ঈশান শৌকতর বালাগানার বিল্ডিং আরে ইমারত যেটা আরে আল্লাহর কাছে জবাব কিতা দিতাম আপনি আমি এখান বারটা মনে আইলনি আমি কোন গড় ফতিয়ার কোন গড় ঘুমায়ার কোন ফালঙ্গর মধ্যে ঘুমায়ার কোন বিছনার মধ্যে ঘুমায়ার হায় হায় আমার কি ইজ্জত আছে কি সম্মান আছে এই জমিনের মধ্যে যদি সম্মানী কোনো মানুষ হইয়া তখন তাহলে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারে আল্লাহ না বানাইলে এই কায়নাত রে বানাইতা না যারে না বানাইলে আল্লাহ জমিন আসমান 18,000 মখলুকাত রে বানাইতা না আপনার আমার নবীর বিছনা কিলা আসলো চিন্তা তাই নি এখান বার্তা আমার নবীর বিছনা কিলা আসলো আমার নবীর বিল্ডিং কিখান কিলা আসলো আমার নবীর জিন্দগির কাপড় কিলা আসলো আমার নবীর জিন্দগির খানি কান কিলা আসলো আমি বালা খানি খাইয়া নিজরে বড় মনে করিয়ার আমি বালা বিল্ডিং বানাইয়া নিজরে বড় মনে করিয়ার আমি বালা কাপড় পিন্দিয়া নিজরে ইজ্জতি মনে করিয়ার কি ইজ্জতি আমি না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আইনি কান না বানারে খালি আর ফরকে খেও আমার গরর বিয়াভারে কোনটা মাথ হইনি দেই শুনি চাই হ্যাঁ কেউ আমার কাপড়ের ব্যাপারে কোনটা হইনি কেউ আমার ফুয়ার শিক্ষিত ইখান ব্যাপারে কোনটা হইনি আমার ঘরের খানি খাইয়া গিয়া তারিফ করেননি এরা তারিফ করি না তো জিগাই বা খানি কিলা হয়েছে হইটা হবে আর জি না খুব ভালো হয়েছে মানে আমার ঘরে খুব ভালো খান না এই তো সবসময় ওলা হয় আর বলে না সবসময় ওলা হয় হায় আফসোস এখন বার্তা চিন্তা করিও আমার দোস্ত হল বুঝল আমি বালা জিন্দগির নাই আমি বালা হালত নাই বরং বালা হালত আপনার আমার নবী আসলা এর থেকে বালা আর নাই নবীজির বালা হালত কিলা শুনোই না দাঁড় কিয়া নবীজির বালা হালত কিলা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আসলো এই বিল্ডিংয়ের মধ্যে ফুতিয়ার বালা টিনর ঘর সাতলা ফাঁকার ঘর তল প্লাস্টার বা টাইলস লাগাইল ঘুমায়ার অমুমিন ও মুসলমান অমুমিনা আল্লাহর বন্দি তুমি ফুতার বাদেও সমাজ কমে খান বার্তা চিন্তা করিও হে আল্লাহ তুমি তো ইমান দিছো এই বিছনার মধ্যে ফুতার কারণে আল্লাহ তুমি আমার উপরে নারাজ খান্তা হইও না কারণ এমন বিছনা তো আল্লাহর হবিবর আসলো না এমন ঘর তো আল্লাহর হবিবর আসলো না এমন আরামগাহ তো আল্লাহ তোমার হবিবর তো আসলো না ওখান মনোয়ানি আল্লাহ মজবুরান ফুতি রইছি আমারে মাফ খান্তা করে দিও মাফ খান্তা করে দিও কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান যে বিছনার মধ্যে ঘুমাইতা এই বিছনা এই তুষক আপনার ইয়ো হারাইয়া রুই হারাইয়া কার পাঁচ হারাইয়া নরম বানাইয়া আদাত গাড়ি করিয়া নাই বরং আল্লাহ রসুল খাজুরের ডাল ফালো দিয়া খাজুরের আপনার সাল দিয়া তুষক বানাইল আসলো নবীজির খাজুরের সাল দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ বানাইল আসলো ও মুসলমান তাও এক হওয়া আসলো দুইটা নাই এক হওয়া আসলো দুইটা নাই মানে গরমের দিন নবীজি ওটা বাইন করিয়া নিচে দিতা আর শীতের দিন এক সাইড খুলিয়া রাখতা এক সাইড চিত্রাই দিতা এক সাইড বার করে দিতা এক সাইডে নবীজি ফুটিতা আর দ্বিতীয় সাইড টান উপরে দিয়া দিতা এমন হাল আর এই চাটাই আপনার খাজুরের ফাতার চাটাই খাজুরের গাছর ফাতার চাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের দিন ফ্যান এসি আর এর বাদে মুরতার শীতল ফাটি হ্যাঁ ইয়া আল্লাহ খাজুরের ফাতার গেরগেরা চাটাই নবীজি উঠল ইয়া ফুটিটা আমার দুস্থ হল বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে খাজুরের ফাতার দাগ লাগি যাইতো গিয়া খাজুরের ফাতার আপনার এই গড়গড়া খাজুরের ফাতার আপনার সিন বই যাইতো মুসলমান সিন বই যাইতো পুরা আল্লাহ বুঝাইতে আল্লাহর খুশি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আইসেন আয়া দেখছেন কোন শরীর আরে ভাই কোন শরীর ওখানেও চিন্তা করি জানি কোন শরীর আর কোন জিসমে মোবারক ওই দাগ পড়ছে আর কোন জিসিম এই খাজুরের ফাতা দিয়ে সাটাই বানাইল ওগুর মধ্যে হতিসইন কোন শরীর লাগছেই ন তোলা আন্দাজার দরকার আছে না আস্তা জিন্দগির নাফরমানি দিয়া শরীরটা নাফাক বানাইয়া হ্যাঁ আর শরীরও রক্ত নাফাক তোলা আন্দাজা লাগাই আর রক্ত নাফাক সারা নাফাক মিত্রর নবীজির ইটা তো নাপাক না তো সাহাবা একরাম হলে মহব্বত পান করে লইছুন নবীজির রক্ত পান করে লইছুন আর তো বদামলি হ্যাঁ ঠেলা মারলে ফড়ি দিন নেক আমল কুন্থা নাই যাব টেকা টুকু হইছে গড় বানাইয়া বেঠা করি দেখাইয়ার ও শরীর লইয়া নি আমার দুস্থ হল বুজুর্গ হল ও আপনার আমার শরীর আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আথর যে তুলা আন্দাজা লাগাও তফাত কত খান আমি তো অনুভূতি রইয়ার আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ খানো হুতাইছলা
হায় হায় আফসোসের কথা, যদি আল্লাহর কাছে এই বালা দামি ফালং, আল্লাহর কাছে বালা বিছনা, আল্লাহর কাছে যদি বালা বিল্ডিংয়ের যদি দাম থাকতো রে মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তান হাবিব রে খাজুরের ফাতার চাটাইয়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুম লাগাইতা না। নবীজি এই নূরের জিসিম যেখানে আছে এই কাণ্ডে জায়গার মধ্যে ফুটাইতা না, আর এই জিসিমের মধ্যে এমন দাগও পড়তো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আয়া বরদাশত করতে পারত না, আয়া কইতে ইয়া রাসূলুল্লাহ দেখো কো আপনার শরীরের মধ্যে কিলা দাগ পড়ছে। ও আল্লাহ রাসূল, আল্লাহ চাইলে তো আপনারে কয়সর কিস্তার মতো দৌলত দিতে পারেন, আপনিও তো তাল্লাখান বালা বিল্ডিং বানাইতে পারেন, আপনিও তো বালা বিছনার তৈয়ারি করতে পারেন। নবীজি ফরমাইতে ওমর তারার জন্য তো দুনিয়া, আমি মুহাম্মদের জন্য দুনিয়া নাই, আল্লাহ আমার সারা আখিরাতের মধ্যে দিবা। সুবহানাল্লাহ। ও আমার দুস্থ হল বুজুর্গ হল, থোড়া আন্দাজা লাগাও না এই জিসিম কোন জিসিম, শরীর কোন শরীর। আর এই শরীরের ইজ্জত দিতে গিয়া, এই শরীরের ইজ্জত দিতে গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বডির আর এই জিসিমর চন্দ্র এবং সূর্যতনের দরাইল কোন ছায়া জমিনের মধ্যে আল্লাহ দিছেন না। ও ইমাম সাহেব আঠিয়া যাইতে দেখো কওয়ালো ছায়া পড়ছে, সকালে সূর্য উঠিব ছায়া ধরব, বিকালে পড়ব ছায়া ধরব, চন্দ্র উঠিব ছায়া ধরব, সূর্য উঠিব ছায়া ধরব, লাইটের প্রকাশ পড়ব ছায়া ধরব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তান হাবিবার আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আথডে এমন বানাইয়া দিছলা রে ভাই, এই জিসমর মধ্যে কোনো রকমের ছায়া ধরতো না, ইবাই মাটি তো পড়তো না, ডাইনেও না বাবেও না আগেও না ফিরছো না, কোনো ছায়া নাই নবীজির জিসমর, মাটিতে পড়ে যেত। কিতাল লাগিয়া, কিতাল লাগিয়া ইয়া আল্লাহ, আল্লাহ নবীর শরীরের ইজ্জত খতরাওয়ালা। নবীজি আটিয়া যাইবা, সূর্য পূর্ব দিক থেকে উঠিব, পশ্চিম দিকে ছায়া ধরব, জানি না কোন নাজিস না পাক কুফার ও মুশরিকে আমার নবীর জিসমর ছায়া দেখু ধরছে ওগুর উপরে ফাড়া মারি দিব। আমার নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর শানর গুস্তাখি হইব, বেয়াদবি হইব, তাই আমি আল্লাহ মুহাম্মদের জিসমর মধ্যে কোনো ছায়া দিছি না। সুবহানাল্লাহ। আল্লাহ ওলা নবীদের জিসমে বানাইয়া দিছেন, হ্যাঁ জিসমে বানাইয়া দিছেন। কোন রকমের মশা, কোন রকমের মাছি, কোন পিঁপড়া, এরকমের ছোট্ট ছোট্ট কোন জানোয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে বয়া হারাম আসলো, এটা শরীরের মধ্যে বইতা পারতা না, বইতা পারতা না, অটোমেটিক জুলজুলাই পড়ে দিতা, এবার এই রুখও করতে না, কারণ এটাও তো নবী চিন্তা। কিতার লাগিয়া মাছি মশা, মাছি মশা এটা কোনো সময় প্রস্রাবও বই দেন, পায়খানাত বই দেন, নাপাক জায়গাত বই দেন, হন থেকে উঠিয়া যদি নবীজির শরীরও বই দেয় তো নবীজির জিসমর বেয়াদবি হইব না, বেয়াদবি হইব রে ভাই, বেয়াদবি হইব। ও শরীর দিয়ে আল্লাহ খানো হুতানি লাইছেন দি আন্দাজা লাগাও চাই, হ্যাঁ। আর আপনি আমি বেঠাগেরি দেখাই আর থোড়া টেকা আর থোড়া বালা জিন্দগি হয়ে গেছে ওটার লাগিলেন ওটা দিয়া, আরে বেঠাগেরি নাই, শরমর দরকার। কিতা করিয়ার, এটা কিতা করিয়ার, ওখানের উপরে আফসুস করার দরকার। একজন কামিল মুমিন যদি হয় আর মুসলমান যদি হয় আর খাঁটি নবীর উম্মতি হয় তাহলে খালি ডরাইতো এটা কিতা করিয়ার, কিতা করিয়ার, কিতা করিয়ার। হ্যাঁ, এই কোন জিসিমের উপরে, কোন শরীরের উপরে দাগ ফোড়ের, যে শরীর সম্পর্কে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আথর, নবীদের শরীর, নবীদের জিসিম, নবীদের জিসমর সৌন্দর্যতার মঞ্জর কষি শেয়ারের মাধ্যমে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম আর নবীদের শরীরের সৌন্দর্যতা সম্পর্কে ফরমায়েন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, আমার এই চোখে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার থেকে কোনো সুন্দর মানুষ আর কোনোদিন দেখছে না। আপনার আল্লাহ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর বানাইয়া পয়দা করছেন, ইহা তককে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও আপনার আমার নবী সুন্দর আসলা। আল্লাহ এর আগে ইলা কোনো সুন্দর মানুষ পয়দা করছেন না, আর কিয়ামত পর্যন্ত ইলা কোনো সুন্দর মানুষ পয়দা করতা নাই। যে কথা নবীজির সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ। নবীজি সম্পর্কে ফরমাইতরা, ও নবীজি
ও নবীজি, এর আগে কোনোদিন আপনার মতো কোনো সুন্দর মানুষরে কোনো মায় এখনো জন্ম দেয় নাই। এমন সুন্দর আমিনা মায় আপনার জন্ম দিলা, এর আগে কোনো মা ইলা সুন্দর কোনো আওলাদার জন্ম দিছেন না। ওয়াজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। আল্লাহ তবারক ওয়া তাআলা আপনার হর আইব তাকিয়া, আল্লাহ হর কমিত তাকিয়া, আল্লাহ হর দোষ তাকিয়া আপনারে পাক আর সাফ করিয়া এই জমিনের মধ্যে পয়দা করছেন, এই জমিনের মধ্যে পয়দা করছেন। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। বরং আমি হাসান বিন সাবিতে কইতাম সাইয়ার, জেলা পয়দা করলে আল্লাহর বালা লাগবো, আল্লাহ আপনার বাসাইতে বালা পাইবা, ও হিসাবে আল্লাহ ও নবীজি আপনারে পয়দা করছেন। সুবহানাল্লাহ। ও সুন্দর নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু যখন ফতিতরা খানো খাজুরের ফাতার চাটাইয়ের মধ্যে আর নবীজির জিসমের মধ্যে দাগ ফোড়ের, ও মুসলমান, নবীজি যখন খানি খাইতরা, দেখো খানি কিলা খাইতরা, আজ 2 ওয়াক্ত নাই 3 ওয়াক্ত পর্যন্ত। আর 3 ওয়াক্তর মধ্যে খাওয়ার আইয়াসি হায় সুন্নত কোথায়? টেবিলের মধ্যে খানা উবাই উবাই চলের, কুরসির মধ্যে বইয়া, সুন্নতি তরিকার কোনো পাতা নাই, ওলা খানা মাথার মধ্যে টুপি নাই, খাওয়ার কোনো আদব আপনার আমার কাছে জানা নাই। আর খানির মধ্যেও তো আইয়াসি শুরু হয়েছে, বাড়িত না যাওয়া নকলে দাবা অখলোর মধ্যে গিয়া হারে কি কিলা বানাইলো। এগুলো ইমান আছে রে মুসলমান নি, জুতাও খোলা নাই, আফসোস। ও তো আইয়াসি এই খানি লইয়া মুসলমানে করের। ও মুসলমান, জানা রাখিও তুমি খানি লইয়া যে আইয়াসি যেখান খড্ডায়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খানির লাগিয়া 2 দিন 3 দিন পর্যন্ত নবীজি উপাস থাকছেন। মুসলমান, আইজ আপনি আমি ইমানটা কবুল করিয়া মুসলমান হইয়া খানি আমি খাইয়ার আরেকজনকে খাবাইয়ার, আদা ফলের আদা খাইয়ার, বিসমিল্লাহ নাই, বাড়িত নাই, হোটেলের মধ্যে জুতা ফাওত, আমার দুস্থ হল বুজুর্গ হল মাথার টুপি নাই, অত নাফরমানের সাথে আর খানি দিয়া ইয়াসি আর বেটাগিরি দেখাইয়ার। ও নবীর উম্মত হইয়া যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত যার এক লোকমা খানি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে দিয়ে গিয়া আমার না মুসলমান। আমার দুস্থ হল বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বাইরে হইছেন, রাস্তার মধ্যে গিয়ে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাইছেন। আব্দুল্লাহ চলো না আমার লগে, ইয়া রাসূলুল্লাহ খানো যাইতাই বলে চলো আমার লগে। নবীজি আগে দিয়ে আটি আটি গিয়া খাজুরের বাগানের ভিতরে হামান, খাজুরের বাগানের ভিতরে হামাইয়া নবীজি খালি নিচে দি সাইত্রা দেখছেন হঠাৎ মসজিয়া খাজুরে গুতলে পড়ছে, বালি ফাত্তর লাগাই নবীজি ওগো হাতের মধ্যে লইয়া ওগো হাত দি ফুসিয়া হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতরা আর দিয়া কইতরা, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, ও খাজুর নাও তুমি খাও না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ফরমাইতরা, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর কোনো পেটো বুক নাই। ও ভাই, 2 জাহানের বাদশা জানে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতে না, জমিন বানাইতে না, আসমান বানাইতে না, আপনি আমি আইতাম না, এই কিচ্ছু দুনিয়ার অনুভব করতাম না। এমন এক শখসিয়ত এবং ব্যক্তিত্ব হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতরা, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ 3 দিন ইয়ারছে আমার পেটো এক দানাও কিচ্ছু গেছে না, আমার পেটের মধ্যে বড় ভুক লাগছে। হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি না খাইয়া পারতাম না। খাজুরের গাছ থেকে মজিয়া নিছে, খাজুর পড়ছে, বালি লাগাইল। আরে 2 জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালি লাগাইল, খাজুর ওগো খাইছেন মুসলমান, ওগো খাইছেন। ও নবীজির খাওয়ার হালার অবস্থা কিতা বেটা গিরি দেখাই, আর কিতা জবাব আছে এই নবীর সামনে চেহারা কিলা দেখাইতাম রে ভাই, আল্লাহর সামনে জবাব কিতা দিতাম। এখন বলতা এই চিন্তা ফিকির আয় আপনার আমার চলছে আইয়াসি, চলছে বেটাগিরি, চলছে তকব্বুরি, মাতিলেও বেড়া দেখতে বা বাদ লাগে, আল্লাহওয়ালা হলে দেখতে বাদ লাগে, মসজিদ আদান হইতে বাদ লাগে, ও আদর আওয়াজ শুনতেও বাদ লাগে। আরে মরতে না, আল্লাহর বন্দা খবরও যাইতে না, সুজ এখান বার্তা আজ যদি রুহ ই ফার্ম বারইয়া যায়, খাল তোর কোন হালত গুদরিত আর কোন অবস্থা গুদরিত, কি তাই নবী ডিঙ্গাইয়া আল্লাহরে রাজি করা যাবে আর নবী ছাড়িয়া বেস্ট ফাইবা কিলা হইতো ইখান চিন্তা এখান বার্তা বড় আফসোস লাগে রে ভাই। হায় হায়, কোন আইয়াসে শুরু করলাম এটা।
হ্যাঁ কইছি এর লাগি বাড়ি দিতাম না, বেশ বাড়ি দিই আর কিয়া তোরা সোচ ঠিক করি, যারা সমাজ সম মজমাত আছে ইরাদা করি, তোরা চিন্তা ফিকির করি কাম করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। চিন্তা ফিকির করবো কোনটা করতে সময় বলে এগু আমার নবীর তরিকার লগে মিলের নি, এগু করলে আল্লাহ রাজি হইবা না নারাজ হইবা, নবী রাজি হইবা না নারাজ হইবা, নবীর থেকে ডিঙ্গাই আইনো কিচ্ছু ওইদার নি চিন্তা করি দানি। হায় হায় আমার নবীর গৌর এখান কিলা আসলো, ও বালা গর হুতিতে বানাইতে তোরা চিন্তা করার দরকার আছে, হইয়েন না বানাইও না বানাও মুসলমান, তোরা চিন্তা করিও এলে বালা গৌর এখান বানাইয়া আমার নবী নারাজ হয়ে যান, যদি আল্লাহ নারাজ হয়ে যান, যদি 30-40 পাই বানানির বাদে 20-25 বছর হইবা তোমার রিটায়ার্ডর বাদে, বেশিরভাগ ওলাও হইতরা মাস্টার সাহেব হলে, অন্যান্য এমপ্লয়ি হলে, চাকরিয়ান হলে, আর খারবারই হলে খারবারও শেষ হইয়া পয়সা বানাইয়া ঘর বানাইতে বানাইতে তাই নহটাই গেছেন গিয়া, আরো বহুত বানাইয়া হুতিতেও হারণ্য যাইন গিয়া, আর বহুত বানানির বাদেও সামান্য হুতিয়ার বাদে যাইন গিয়া, বানাই আর তো হুতিতাম নখানো করিয়া আরাম করতাম করি মানুষের দেখাইতাম করি, আর এই গরো হুতিয়া আমার ঠিকানার জন্য তুই তো না জাহান্নাম হইতো, ই গরো হুতার বাদে ই গরো হামানির বাদে আমার আল্লাহ রাজি হইবা না নারাজ হইবা, মুসলমানে তো ওখান সুচিত ওখান চিন্তা করতো, এখান বার তো তার মনে হয় কেন না। আরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে গোর আসলো, নবীজির আইত যখন গরো হুতিটা গিয়া, হ্যাঁ রওয়ায়াতের মধ্যে আর আসমানের তেরা সারা দেখা যাইতো, সারা দেখা যাইতো, হাজুরের ফাত্তা দিয়ে চাল আসলো, ডালাই 5 ইঞ্চি গাড়ি হই নাই, 5 তালা 10 তালা নাই, বানাও কোনো অসুবিধা নাই, কিন্তু দিল তোলা বন্ধ নানি, দিল তোলা বন্ধ, দিল ইলা বনি গেলে এগুলো হুতিবার দানে হইতো নাই, আল্লাহর বন্দা আল্লাহর ঘর মসজিদ আই দিব, দিল নাই ইলা ওটার লাগি মসজিদ বেরান তালা লাগাইল থাকে, আর সারা বাজার আয়াশির জাগা গোর ইতা আস্তা রাইদ আবাদ থাকে, যাও আইলাখান দি ঠাওনো আস্তা রাইদ খোলা হইবা, যাও স্টেশন আস্তা রাইদ খোলা, যাও হাওয়াই আড্ডা আস্তা রাইত খোলা, বাস স্ট্যান্ড দখল খোলা, টাউন দখল খোলা, বাড়িঘর খোলা, আর মসজিদ থালা লাগায়, মসজিদ থালা লাগায়। ই জমানার তো ই দিল ইকার আই গেলে ই গোর আল্লাহ গর ঘুমাইতে পারলা না অনে ইথাইস ইয়া আল্লাহ আর আমার ঘুমাইমু কিতা হাল্লো তুইব আমার, হ্যাঁ আমি না আইনো না, আমি মসজিদে যাই গিয়া, সারা মসজিদ হল আবাদ হয়ে গেল অনে, মসজিদ ইলা বেড়ান রইল না অনে, মসজিদ তালা লাগলো না অনে, 24 ঘন্টা মসজিদ খোলা রইল অনে, 24 ঘন্টা খোলা রইল অনে, ইনো তিলাওয়াত হইল অনে, ইনো জিকির হইল অনে, ইনো তালিম হইল অনে, শিখনা শিখানা হইল অনে, সারা মসজিদর হইলা অনে, আজ নামাজ পড়ি আমার মসজিদর হইতো চায় না কিতার লাগিয়া, হ্যাঁ এখান তো আল্লাহর ঘর অনবইতো অনরইতো, এর থেকে বালা জায়গা দুনিয়ায় তার নাই, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর ইজ্জতি সম্মানী জায়গা যদি হয় মসজিদ সমূহ, কিন্তু মুসলমান ইনো নাই, মুসলমান এনাখাল বাজারও মুসলমান ইনো নাই, মুসলমান গুদানগার ঠিমুকাত নমাজ পড়িয়া সালাম পিরাইয়া দোয়া করবার আগে আগে সাহেব আর হইয়া যাইতো গিয়া কিতার লাগি তা। হ্যাঁ আমার নবী যে গরো হুতিটা শুনেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গরো ঘুমাইতা ই গরি খান আসলো ওলা আসমানে দি তেরা দেখা যাইতো, গরর শান্তি দি তেরা দেখা যাইতো, ও তেরার হাল ওলা ঘটনা আগে হইলে পুরা বুঝি লইবা। এক রাইত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরো গেছেন, আর তার মায়ার বিবি হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উরাত মোবারকের মধ্যে রান মোবারকের মধ্যে মাথা থইছেন, তুইয়া আসমানে দিওলা সাইতরা দেখো আসমান বিলকুল দেখা তার। আম্মা আয়েশা সিদ্দিকা ফরমান ইয়া রাসূলুল্লাহ দেখো কাছে আসমানে দি তোরা আল্লাহ এই আসমান ডে অসংখ্য তেরাহল দিয়া কিলা সজ্জিত করছেন, অত সুন্দর লাগে দেখিয়া, মানে গরর ভিতরে বইয়া সারা তেরা গোনা দা দেখা দার পুরা। ও গর আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা আয়েশা সিদ্দিকা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই আসমানের মধ্যে যে অসংখ্য তারাহল দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসমান যত সুন্দর করিয়া সজ্জিত করছেন, তোরা আপনি আসমানে দি দেখুন না। ও ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আয়েশা আসমানের মধ্যে যেটা তারাহল দেখ রায় অসংখ্য তারা গনিয়া ফুড়াইতে পারতায় নাই, পারবাইনি মিলে জিনা এই অসংখ্য তারা দেখুন আছে তোমার দ্বারা গনিয়া ফুড়ানি সম্ভব নাই, একটা কিয়া আরো বেশি নেকি নেকি দিয়া সজ্জিত করিত আমার সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি। সুবহানাল্লাহ, হযরত ওমরের জিন্দেগির নেকি দেখাই আছে ই আসমানের তেরা হল তাকিয়া আরো বেশি আছে, ইনো কিতা সুন্দর দেখতায়, সুন্দর তো হনো হইতে নানি। সুবহানাল্লাহ, আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার দুস্থ হল বুজুর্গ হল, তোরা আন্দাজা লাগাও সেই হযরত ওমরের নেকি কত কেমন আসলো,
আম্মা আয়েশা সিদ্দিকার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিকের ব্যাপারে তো নবীজি কোনটা কইছেন নাই নো। আম্মা আয়েশা সিদ্দিকা ফেটে ফেটে দেখুন আরেক বেটার কথা কইতরা, আমার বাবার কথা আর কইতরা না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে লগে কইন, লগে লগে ফরমাইন, হে আয়েশা সিদ্দিকা শুনো, আমি তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর নেকি জানাইলাম তোমারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি সম্পর্কে তোমারে কইলাম, কিন্তু তোমার আব্বা জান আবু বকর সিদ্দিকের জিন্দেগীর নেকি কইলাম না। ও আয়েশা তুমি শোনো, তোমার আব্বা আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর নেকি যে নেকি, এই নেকি ওমরের জিন্দেগীর সারা নেকি অকল মিলানি যদি হয়, তাহলে তোমার আব্বা আবু বকর সিদ্দিকের জিন্দেগীর নেকি ও নেকি যে 3 রাত 3 খামাইছলা আমার লগে এই উষা পাহাড়ের মধ্যে গর্ত এই গাঁরে সুরের মধ্যে তাকিয়া যে নেকি খামাইছলা, এই নেকি পুরা ওমরের জিন্দেগীর সারা নেকির তাকিয়াও বেশি। সুবহানাল্লাহ। ও মাত্র 3 রাত কোন নেকি যে 3 রাত হযরত আবু বকর সিদ্দিক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে ও গাঁরে সুরের মধ্যে আসলা সফরের সময়, হিজরতের সময়। আমার দুস্থ হল বুজুর্গ হল, হ্যাঁ, কেমন নেকিওয়ালা সাহাবি। আসলে আমি সেদিকে যাইতাম না, আমি ওখানে হইতাম চাইছি ন, বলে আমার নবীর গড় কিলা আসলো ওখানে দিছাও, এর লাগে হইয়ার না গড় বানাইও না, বালা খানি খাইও না, বালা বিছনা বানাইও না, কিন্তু দিল বানাও, আসল দিল বানাও, দিল বানাও। হযরত উসমান গনি মালদার আসলা, আব্দুর রহমান ইবনে আউফ মালদার আসলা, আরো বড় বড় সাহাবায়ে কেরাম মালদার আসলা, তারা মালডে খানো খরচ করছেন ওখান দেখো। ইজ্জতি আসলা ইজ্জতরে খানো বয় করছেন ওখান দেখো। আমরা যথা থরিয়ার অর্থাৎ করছেন নি তারা না, তারা তো সারা আল্লাহর লাগি, জীবিত দেখাও আল্লাহর লাগি, মাল খামানিও আল্লাহর লাগি, আর মাল খরচ করাও আল্লাহর লাগি। ও হিসাবে বসলা আমরা মাল খামাই হারাম তরিকায় আর খরচ করিও হারাম তরিকা। মাল হালাল তরিকায় খামাই হইলে বিলকুল হালাল তরিকায়, মাল হারাম তরিকায় খরচ কম হয়, ইয়াদ রাখবা। এর লাগে খামাইরও হিসাব দিতাম আর খরচেরও হিসাব দিতাম। কাল কিয়ামতের দিন এই মালর 2 রকমের হিসাব ওইবও তো, আর আমরা দৌগুত ফাঁসিম, আমরা কিতা দৌগুত ফাঁসিম। আমার দুস্থ হল বুজুর্গ হল, এর লাগে সাহাবায়ে কেরাম হলর বাঁচাইতাম। আর আবার দেখতাম এর মালর পিছনে পড়ে গেছি, দুনিয়ার পিছনে পড়ে গেছি না, আরও তোরা করে দি হরিয়াও বড় বড় সাহাবা হল যারা দুনিয়ার কিলা পরহেজ করছেন, দুনিয়ার থেকে কিলা হরিয়ার হইছেন, এরার বায়ু চাই না তোরা। হজরতে এক সাহাবি দান জন্নতর সার্টিফিকেট পাইছেন, হজরতে নামটা মনোয়ার না, এই সাহাবীর আমার দুস্থ হল বুজুর্গ হল উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট পাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের বাদে। হযরত ওমরের খিলাফত শামর গভর্নর হইছেন, গভর্নর ইয়া হনো গেছেন, যা গভর্নরি চালাইতরা হনর। হযরত ওমরে ফেটে ফেটে উবাইদা ইবনুল জাররাহ গেছেন তো হনো, না জানে হিনে গিয়া কত বড় বিল্ডিং বানাইছেন, তার আসন বানাইছেন, আর প্রজাসকলের উপরে না জানো কিতা হুকুম চালাইতরা। তাই খুদাই একদিন হয়েছেন যাই দেখিয়ে গিয়া উবাইদা ইবনুল জাররাহর গভর্নরি কেমন পাওয়ারের সাথে তাই খতরা আর কেমন শানের সাথে খতরা। যা মানুষের জিজ্ঞাসেন বলে উবাইদা ইবনুল জাররাহ তোমাদের গভর্নর নিবিড়ে, হ্যাঁ বলে তাইন খানো, বলে আসুন, মানুষের মুলাকাত করাই দিছেন। হযরতে ওমর আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুলাকাত হয়, মুলাকাত হওয়ার বাদে কইতরা, ও উবাইদা তোমার বালাখানা কোথায়, তোমার বিল্ডিং কোথায়, তোমার আসন কোথায়, আমি দেখতাম আইছি। হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলো আমার সাথে, লইয়া রওনা দিছেন। আটিয়া যাইতরা হ্যাঁ, বড় হলর গড় খানো তাকে বা যত টেকালা সুবিধা মানুষ তারার গড় ঠাওয়ানো নেন খানো, কত গাওয়ালি গোড়ায় খালি পড়ি রয়েছে, বুতে বাধাবান দিয়ে আসছে বাদে কি হামাইতেও ডর খালি মুল্লা কি চলে রে দরান বুথ খাদাও রে তাইন খানো তাইন ঠাওয়ানো হনো বাড়াটি। শিক্ষিত সমাজ আমার দুস্থ হল বুজুর্গ হল যাইতরা বিভিন্ন মাফাদরে সামনে রাখিয়া যাও কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর রেজার খুশি কান যদি মাফাদ হইতো মকসদ হইতো তাহলে ঠাওয়ানো গেলায় না অনে খানো গেলায় অনে। এক গভর্নর হইয়া হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দেন গেছলা অন গেলায় অনে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে লইয়া হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দেন। শহর থেকে গাঁও থেকে জঙ্গলের ভিতরে
এক জুপড়ি মানে গাছ আর উপরে আমরা অর্থাৎ রিফুজির রথে বেরিয়া আর তল খালিয়ার উপরে দেখা যায় জুপড়ি লেগেছে ওলা এক জুপড়ির ভিতরে লইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া গিয়া হামাইলা। হযরত ওমরে ফরমাইন, ও উবাইদা ইবনুল জাররাহ, তুমি আমার এনো খানো লইয়া ইলাই লো আমিরুল মুমিনিন, আপনি যে বালাকানার বিল্ডিংয়ের চিন্তা করছলা, আমি উবাইদার জন্য এই বালাকানাও যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরত ওমরে সাইয়া দেখুন কোনো বিছনা নাই, শুধুমাত্র একটা মুসল্লা আর একটা ফানির সুমান্য একটা মটকা বা একটা জগর মতো, আর কাপড় দিয়ে বেড়াইয়া 2-3 খান রুটি, তো আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। জিজ্ঞাসা, হে উবাইদা, ব্যাপারটা কি বুঝলাম না, তুমি রাত ঘুমাও নানি, তোমার বিছনা নাইনি, তোমার ফালং নাইনি, তোমার গাদ্দা নাইনি, তুমি খাও কি? শুধুমাত্র দেখি আর গ্লাসর নিয়ায় বা মটকার নিয়ায় বা ফানি রাখবার নিয়ায় একটা অস্ত্র তোমার কাছে, আর একটা মুসল্লার 2-3 খান শুকনা রুটি। হযরতে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা, ও আমিরুল মুমিনিন, আমি উবাইদা কবর পর্যন্ত পৌঁছিতে এই সমস্ত সামান আমার জন্য যথেষ্ট, আমারে আর কোনটায় খবরও যাইতে আটকাইতো নাই। সুবহানাল্লাহ। খবর পর্যন্ত যাইতে গিয়া, খবর পর্যন্ত পৌঁছিতে গিয়া এই সামানও আমার জিন্দগির লাগি কাফি, এই সামানও আমার লাগি যথেষ্ট। এগুন হইলে আমি খবরও যাইতাম পারতাম নাই, এলা কোনো মাত নাই। ওরা খবর যাইতে হইলে গড় লাগবো, বালাখানা লাগবো, চকি লাগবো, ফালং লাগবো, টেকা লাগবো, সম্পদ লাগবো। না না, কবর পর্যন্ত পৌঁছিতে ও সামানো আমার জন্য যথেষ্ট। আমি তো চাই কবর পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের রেদামন্দি লইয়া ঢুকিয়া যাইতাম, আল্লাহ আল্লাহ রেদামন্দি লইয়া ঢুকিয়া যাইতাম। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ওই জায়গা তাজ্জুব লাগি গেছেন, আরে উবাইদা ইবনে জাররাহ এটা কিতা খতরা? হযরত উবাইদা তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তো জান্নাতে যাইতে হইলে কিলা কাম করা লাগবো? আমার দুস্থ হল, বুজুর্গ হল, তুলা আন্দাজা লাগাই, তুলা আন্দাজা লাগাই। এর লাগি দুনিয়ার মহব্বত খান দিল থেকে বার করি, তুরা দুনিয়ার মহব্বত দিল তো বার করি, আর তুরা তার জিন্দগির বেসাই দৌলত দিলেই শুনে আল্লাহ বস হামো লাগাই, খানো হামো লাগাইতাম, যেন লাগাইলে আল্লাহ খুশি হইবা, বিয়াত নয়। মসজিদর চান্দা গেলে 500 টাকা, মসজিদর চান্দা গেলে 1000, দিনের খামো 1000, দিনের খামো 500। আল্লাহ এক শাদির মধ্যে, ও আল্লাহ, কাল কিয়ামতের দিন জওয়াব কিতে হইতো 2 লক্ষ টাকার রসনের মধ্যে, আরো কত টাকা হারাম তরিকায়। ইয়া আল্লাহ, ই মালদার হলে জওয়াব কিতা দিতে আল্লাহর সামনে? হ্যাঁ, জান্নাতি সাহাবী 10 জন আশারায়ে মুবাশশারা, নবীজি হযরত ওমরকে জান্নাতের সার্টিফিকেট দিছেন, আবু বকরকে দিছেন, হযরত উসমানকে দিছেন, আলীরে দিছেন। এক এক করে হইতরা, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, সাদ তুমি জান্নাতি। জান্নাত যাইবাই আখির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার মতো ধনী নাই, বরং riwayatর মধ্যে আর এই জান্নাতি সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফে এক সময়ের মধ্যে পুরা মদিনাওয়ালা সারা মানুষরে দাওয়াত দিয়া খানি খাওয়াইতা, কোনো মানুবাক কিনাই বেঠাইন বেটিন হুরুতা মুরুতা যা আসলা সারারে দাওয়াত দিতা, আর সারারে দাওয়াত দিয়া হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাওয়াইতা। ও আব্দুর রহমান ইবনে আউফ 10 নম্বরে নবীজি ফরমাইতরা, ও আব্দুর রহমান তুমিও জান্নাতি, কিন্তু বড় লাস্টে আইলাই, তোমার মালর হিসাবে তোমারে করে ফেলাই দিছে, মানে মালর হিসাবের মধ্যে কোনো বেদাল নাই, মালর হিসাব দিতে দিতে সময় মরে গেছে, এর লাগে তুমি আখিরের মধ্যে জান্নাতি। সুবহানাল্লাহ, আখিরের জান্নাতি, মালর মধ্যে কোনো বেদাল নাই। এর বাদেও লাস্টে আপজান বেদালেন হাল্লরটা কিতে হইতো, হাল্লটা কিতে হইতো? আমার দুস্থ হল, বুজুর্গ হল, মাল খামাও না নাই, হালাল তরিকায় খামাও। হালাল তরিকাত লাগলেও আল্লাহর জন্য খামানি হইব, আর হালাল মাল যদি যাবো হামায় অবৈধ হিসাবে বারইতো নাই, কোনোদিন কোনোদিন বারইতো নাই। মাল যদি হালাল তরিকায় দেবো হামায়, হালাল জায়গার মধ্যে লাগবো, হারাম জায়গার মধ্যে গিয়ে লাগতো নাই। আর মাল যদি হারাম তরিকায় খামাও, ও হারামের মধ্যে খরচিবায়, খামাইরও জবাব দিতায়, খরচারও জবাব দিতায়, আর দৌগুত ফাঁসিতায়। আর নতুবা আল্লাহর সামনে তো নেই কদম আর শর্ত না, ও ডাট্টা লাগিয়ে হলে উবাদ তাকবায়। কাল কিয়ামতের দিন হইব, আল্লাহ 3, 4 বা 5 জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করবা, আর এর মধ্যে তো একটা জিজ্ঞাসা করবা, ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, খাও মাল খামাইছো খান থাকি আর খরচ খানো করছো, এক আনার হিসাব দেওয়া লাগবো, এক আনার হিসাব দেওয়া লাগবো। আজ মাল খামাইয়ের তরিকা বিলকুল হারাম হয়ে গেছে, চতুর্পাশে দেখা যায়। আমি মেসাব থাকি লইয়া, আমি মেসাব থাকি লইয়া, আমি ছাড়িয়া হই আর না,
মানে ইমাম সাহেব যদি ওইন মসজিদ এক মৌলানা মাদ্রাসার যদি ওইন তাহলে থানে যে সময়ের বদলা 5,000 4,000 3,000 দেখো দিতরা 10টার থেকে লইয়া 9টা পর্যন্ত 3টা পর্যন্ত 9টার থেকে লইয়া 5টা পর্যন্ত আপনার ডিউটি কমিটির মানুষের নির্দিষ্ট করছেন আপনি মাদ্রাসার তাখতা ও এর মধ্যে কত কমি কুতাহি এই ডিউটির মধ্যে হইয়া থাকে এর মধ্যে কমি কুতাহি যদি হয় তাহলে এই 5,000 দেখুন বা 4,000 বা 3,000 আপনার 100 টাকা উপলা যদি তনখা আমার হইয়া থাকে তাহলে তনখা বৈধ হইব আমার জন্য না না আমার তো 1 মাস বলা ডিউটি করার বাদে 200 টাকা উপলা তনখা নির্দিষ্ট আছে ওগুলো আমি নিতাম এই ডিউটির মধ্যে যদি কমই হয় তাহলে 200 টাকা আমার লাগে হালাল হইব ও তো বেদাল হইব আমার লাগে বেদাল হইব আমার দুস্থ হল বুজুর্গ হল তো দেখা যায় সারা হারাম ঢুকি গেছে সারার বেদাল মাস্টার সাহেবেরও ডিউটিত বেড়া বিভিন্ন হলর এমপ্লয়ি হল আমার দুস্থ হল বুজুর্গ হল নারাজ হইবে না আমি আমার ডিউটি জিম্মেদারি যদিও সরকারের তরফ থেকে আইছে এগো আল্লাহ দিছেন সরকার তো চুরি করিলাই আল্লাহরে তো চুরি করতাম পারতাম না তো মনে করি না জানি কেন সরকার থেকে লুকাইয়া বাড়িতে বই রয়েছি ডিউটিত কমি করছি আমার চাকরিত কোনো ডিফেক্টই তো নাই বেতন কোনো কমতো নাই কিন্তু ইয়াদ রাখবা ই খামাই দেখো তোমার দেব ইয়া হামাইলো এগুলোর কারণে খালি কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে পকড়াও পাইবা হ্যাঁ যদি বাঁচতে চাই তাহলে ওই সময় দেখো ডিউটিত লাগাইছুন না দেখো ডিউটি জিম্মেদারি দেওয়া হয়েছে ওগু খাটিয়ে বার হইবা আপনি বলে জি না এই বেতন আমি রিটার্ন এই পয়সা আমি রিটার্ন করলাম আমার ডিউটিত কমি হয়েছে হালাল তরিকার খামাই হয়ে থাকবো নতুবা আপনি তো বেজাল ভরে গেছেন গিয়া এই হিসাবে পুরা দুনিয়া দেখা যায় খামাইয়ের মধ্যে তো বড় বেদাল দেখা দার যে বেদালের কারণে আজ সারা বেদাল আমরার হাল আর আমরার অবস্থার পরিবর্তন যেখান আজ যদি হারাম তরিকার খামাইবা যাও আজীব লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে যখন মাল খামাই হারাম তরিকায় শুরুই দিব গিয়া তখন আমার দুস্থ হল বুজুর্গ হল এই হারাম তরিকার খামাইর সময় আল্লাহর ফক্কর গজবর দরজা খুলিব এলকু আর যাইরা দেখতে দেখা যায় তুমি বড় বালা ওরায় কিন্তু আল্লাহর গজবর অপেক্ষা করিও কোন সময় তুফান আইতো কোন সময় ভূমিকম্প আইতো কোন সময় জমিন দূষিত ওটার অপেক্ষা করিও যখন হারামর ওপেন হয়ে দিব এই হদিসের 22 যে জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3টা হারামর উল্লেখ করছেন আর করিয়া দেখা যায় হাকবুলি হারাই দিছেন যেমন তো হদিসের এক টুকরা ইদা কান আল মাগনামু দুয়ালান যখন মালে গনিমতরে মানুষে কিতা মনে করবো নিজের সম্পদ মনে করবো যখন তো মালে গনিমত হইতে এক জমানাত লড়াই আসলো জঙ্গ আসলো জঙ্গর মধ্যে দেইতা মানুষ দল থেকে যে দল আরি গেলা এরা আলিবা মানে তো বাগ্যে ভাল গেলা গিয়া বাগ্যে যাইতে সময় তারা দ্বারা বেঠাইন বা বেটিনটা দড়ি লইলে বেটারে গোলাম বানানি হইতো আর বেটিরে বান্দি বানানি হইতো এরারে বেচা কিনা যাইস আর বাকি যেটা মালুল ফেলাইয়া গেলা এই সারা মালডে যারা জিতিছেন এরা লুটিয়া আনতা ওগুয়ে থাকলো মালে গনিমত মুসলমানে আল্লাহ মালে গনিমত মুসলমান মালে গনিমতর হুকুম হইয়া থাকলো যে তো মানুষ এই যুদ্ধর মধ্যে শরিক হইছেন সারা এই মালর হিস্সা পাইতা এই মালডে 5 ভাগ করিয়া 4 ভাগ সারা ভাগ পাইতা সমান আর 1 ভাগ বয়তুল মাল হইয়া অত পুরা মুসলমান সমাজর লাগিয়া তারার কোনো খামে দিনই কোনো খামে খরচ হইতো ওই হিসাবে 1 হিস্সা মানে 5 বাট করিয়া 4 বাট রাখতা আর 1 বাট 4 বাট পাঠিয়া দিতা আর 1 বাট আপনার কিতা করতা রাখি দিতা এটা হলো মালে গনিমত এখান থেকে বুঝছি কিতা এখান থেকে বুঝছি ওখান বলে সারা মুসলমানের হক যে মালর মধ্যে আছে বা এক সমাজর বা এক জমায়েতর বা এক দলর ই মাল সারা শরিক যেমন মতো বা একটা পঞ্চায়েতর রাস্তা আইলো আর ই গাঁর মানুষ গুবাই আটিয়ে দিতা ই গাঁরে খুরুতার জেলা হক এক বেটা মানুষের ওলা হক এক বেটি মানুষের ওলা হক সারারি রাস্তাত এই সরকারের পক্ষ থেকে খাম আইছে হিসাবে ই 1 টাকা সারা শরিক না সারা গাঁর মানুষ শরিক হয়ে গেছেন গিয়া আপনারা বুঝবা মাত এখন এই রাস্তায় একজনে মারিয়া খাইলো এই রাস্তার কিছু টাকা একজনে মারিয়া খাইলো এই রাস্তার খাম একজনে খাইলো নিল নিয়া হে আধা পয়সা দিয়ে খাম করলো আর আধা টাইম কন্ট্রাক্টর দেবো হারাই দিছেন কেউ রাগ করবে না আল্লাহকে বাঁচতে খার মাল নিছেন সরকারে থানে দেবো দিছে না এই এলাকার মানুষরে দিছে ফাজিল যেগুলো হয়েছে কিন্তু তারা ঘুরিয়ে ভাইতা তুমি যখন রুজি করছো ওগুন নিতায় মেহনত করছো ওগুন নিতায় তোমার সময় দিছো ওগুন নিতায় ফাজিল যেগুন নেরা এগুন কিতা নেরা যাইজ বড় ভুল বুঝাবুঝির মধ্যে মুসলমান পড়ছে কোনো উলামা সমাজের দ্বারা লয় না আলিমখলরে দিকায় না
আর বড় অ্যামাউন্টের একটা টাকা বড় অ্যামাউন্টের এক দৌলত যেগো কন্ট্রাক্টারের লাইনে মুসলমানে হারাম খামাই করেন আর কইতরা না ও 2 বছরে কন্ট্রাক্টারে করিয়া মাল মারি দিছি কিন্তু সারা হারাম নাউজুবিল্লাহ বুঝেই কেন মানুষে কোনো চিন্তা নাই কোনো ফিকির নাই রাগ করবা না মাছ দেখো সঠিক মাছ দেখো হাসা অগুমাতিয়ার আল্লাহ হেদায়তর তৌফিক দিতা বুঝার তৌফিক দিতা হ্যাঁ ভাই নেও মুনাসিব হিসাবে নেও মুনাসিব হিসাবে নেও তুমি কন্ট্রাক্টারে খড্ডায় খাম খড্ডায় খরো তোমার রুজ লাগছে খামলাইন তো লুজ তুমিও রুজ দিনই হতে দেখো না ঠিক আছে সারারে 500 টাকা করে দিলে তুমি জিম্মাদার হিসাবে জিম্মাদারের বেতন তোরা বেশ হয় তুমি রোজানা 1000 করে নেও কিনা তোমার রুজ 1 লাখ পড়ে ব্যাপারটা কিতা আর মাল খার এতিম মিসকিন গরিব মহল্লার এরা তুমি কিতা খামারায় গুণ হারাম হয়ে গেছে গিয়া মানুষে বুঝেরো না ইদা কান আল মাগনামু দুওয়ালান বিভিন্ন রকমের সরকারি আমওয়াল মানুষে যখন তার পকেটের মধ্যে লয় তার জেবর মধ্যে হারায় তার অ্যাকাউন্টের মধ্যে ঢুকায় হে দাবি করিয়া বই তার মাল সরকারের তরফ থেকে দেওয়া হয় হে কয় হে দেহের হে কয় কিতা করেন অনহতা দিলাম হনহতা দিলাম হনহতা দিলাম তুমি দিলেন আর দেবার মাঝে কত টাকা তুমি মারলাই এই সরকারি দৌলত যখন মানুষের কাছে আজে খালি ঠকাঠকি করে দের না এক বিধবা বেটির চাউল মারিয়া খাইলার আমার দুস্থ হল বুজুর্গ হল তান জব কার্ড মারিয়া খাইলার সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের অফার হল দেওয়া হয় মানুষে এটার যোগ্য নাই এর বাদেও হে যোগ্য নিদরে প্রকাশ করিয়া এইটা হেনিয়া খার আমার দুস্থ হল বুজুর্গ হল এর মধ্যে বেটিন তোর বাদে বিভিন্ন বেটিন হল যারা অবৈধ আপনার বিবাহ হর না বা যারা স্বামীও হল নাই আপনার যারা বিকলাঙ্গ এরারে সরকারের তরফ থেকে অনুরোধ কিটা অরুণোদয় দেওয়া হয় কিন্তু দেখা যায় অনেক সম্পদশালী বালা সুস্থ মহিলা হলর নাম এই আপনার কৌটার মধ্যে লাগাইল বিলকুল হারাম সরকারের তরফ থেকে কৃষি ভাতা দেওয়া হয় ভাই তুমি কৃষি নিয়ে প্রথম চিন্তা করিও যদি তুমি কৃষি হও নাম রাখিও আর যদি কৃষি না হও তুমি যদি আপনার অন্য কোনো খামার মধ্যে থাকো খেত তোমার নাই জমিন তোমার নাই তুমি এই কৃষি ভাতাইটা যেটা লড়াই জিকাই ওলামায়ে কেরামক লড়ে আমি ফতোয়া দেই আর না ও হুজুর ই পয়সা 2000 টাকা এটা আমার লাগে খাওয়া যায় না না যায় আমার দুস্থ হল বুজুর্গ হল জব কার্ডের টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকছে একদিনও তুমি খামর মধ্যে গেলায় না একদিনও তুমি খামো গেলায় না আরো এক সাবে আপনার সারা ডেটা নিয়ে তৈরি দিয়েছেন তান কাছে পয়সা ইয়া হামাইছে হামানির বাদে তাইন খামলার টাকা উঠাইন হয়গু তাইন নেন আর হয়গু আনি তোমারেও দেন তুমি জানো না কোনটা রাস্তা কুম্বায়ের খাম খানো ইভেন কিতা খারায় হালাল না হারাম ও তরক্কে করছে জমানে ও তরক্কে করছে আমার দুস্থ হল বুজুর্গ হল ও টেখাও গুনতে আর এর থেকে আরো বড় আফসোস আমার দুস্থ হল সরকার বিরোধী কোনো খারবার যেটা আছে বিলকুল হারাম সরকার বিরোধী সরকারে নিষেধ করছে আপনার এলাকাত এই খামিগো করতায় পারতায় নাই মানে বরমাত থেকে সুপারি আনিয়া আর ওবায় নিয়ে এইভাবে জিতায় পারতায় নাই সরকারের পাকড় আছে সরকারের কিতা আছে পাকড় আছে তুমি আপনার পুলিশরে পয়সা খাবাইয়া তুমি আপনার থানাত পয়সা দিয়া বিভিন্ন হলে আপনার তুমি রাস্তারে কিনি লই লইলায় তোমার কোনো পাকড় নাই তুমি বরবাদ তনে আন্ডায় আর আনিয়া নিয়ে ওবায় মাল সাপ্লাই দেয় এক গাড়িত 12 লাখ 13 লাখ খামারায় কিতা করডা এটা জিকাইছিলাইনি লো হুজুর ও আলিমুলামা হল আপনারা কোন পুরা নদী সেইয়া আমরা সরকারে তো না করেন সরকারে ধরলে গাড়ি চিন্তাই শেষ ই মালও শেষ কত বেঠাইন 30-35 লাখ 50-60 লাখ কোটি টাকা খুয়াইয়া বই রইছেন হ্যাঁ আর এর বাদেও চুরির খারবার ধারণা আমরা লুকাই হলে ঘুষ খাবাইয়া মুসলমান জওয়ান অকল পয়সা আলা হইতরা হায় বাপ অকল কুশ গাঁর মানুষও কুশ মসজিদ আলাও কুশ মাদ্রাসা আলাও কুশ আগে তো কোনটা দিত না একটু গেলে পয়সা আলা হয়ে গেছে গেলেও 2-3 হাজার দিলা 2-3 হাজার দিলা আরে বাবা এখন কিতা দেহের তোরা দিকেছিলাইনি ও সুদ খাইলে হারাম আর ইলা খারবার করে খাওয়া যাইজ নি আরে খারবারর বিলকুল বয়ে বেচা কিনার বিলকুল মুস্তাকিল বাপ কোরআনের হাদিসের মধ্যে লম্বা চৌড়া ফিকহের মধ্যে আমার দুস্থ হল বুজুর্গ হল ই বেচা কিনার বাপ দেখো হ্যাঁ বয়ের বাপ দেখো কিন্তু বহুত লম্বা চৌড়া আমার দুস্থ হল বুজুর্গ হল হে ওলামায়ে কেরাম হলর ধারণাই কোনো মতে কিয়া খালি দেবুয়া হামাইছিনি বসল হোক ওইছে আলহামদুলিল্লাহ 1 লাখ হোক 2 লাখ হোক 3 লাখ হোক খাই লাগে করুনিয়ার ও খালি লইয়া গাড়ি লইয়া বারোই 1 লাখ লইয়া মাই দিম হইয়া হেগে কর লালা থানা কিতা করবে এইটাও দেখ আমার নম্বর আছে যে কিতা শুরু হইছে হ্যাঁ মুসলমানি শান্তিতে থাকতায় না মুসলমান আপনারা রহম করেন না वाला
বাদশাহ আপনার উপরে আইতো হ্যাঁ আমার দুস্থ খালি হইত না খারবারও লাইন আর সরকারে থর না একবারে সেতাইয়া হারিদের আলিমুলামা হল দিয়ে খতম আর দোয়ার মসজিদ দোয়া ভাই জাইজ তরিকায় খারবার করো না তুমি না যাইজো ফা মারছো এর লাগে যাইজোর রাস্তাও বন্ধ হইস এখানে খেও মাথে না দোয়া করে দিলেন খতম পড়িয়ে দিলেন ঠান দেবো পয়সা হামাই যায় কিন্তু তুমি না যাইজ তরিকায় খামো লাগলা গীতার লাগি ভাই সারা না যাইজ তরিকা হল সারিয়া সরকার বিরোধী কর্ম সারিয়া যদি শরীয়ত মোতাবেক যদি খামো আপনি আমি লাগি দেয় গিয়া দেখুন চাই হকে তো অগুয়াট খাইছে হ না যাইছে তো ও যাইজু করে আটকাইয়া থই দিছে না যাইজুকে বাদ দিলেই না আর ওলা একটা বিশ্বাস দেবাই না আর বাস্তবও বাদ দেই না দুঃখাবাদি করিয়া না যাই হোক মাত লম্বা হইদার আর উন্নতিয়া মাতদার গিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল আমার এই সারা মাথর বাদে কেউ মন্তব্য যদি করবার থাকে মন্তব্য আমার কাছে না করিয়া কোনো ওলামা একরাম মুহাক্কিক ওলামা একরাম কোনো মুফতি সাহেবের দ্বারা দিবা আর কে দিকেইবা সরকার বিরোধী কোনো খারবার যদি হয় এগুলো জায়জ নি আমার দুস্থ হল বুজুর্গ হল আর সরকারের ফান্ডর কোনো টেকা আমি বাউতাবাদি করিয়া কন্ট্রাক্টরি করিয়া আর আমি আপনার খাম খরাইয়া আর পয়সা যখন বাঁচিব গুণ আমি আমার লাগি নেওয়া যাইজ আছে নি মসজিদও দেওয়া যাইজ নি মসজিদও লোয়া যাইজ নি মুদরসাত দেওয়া যাইজ নি মুদরসা লাইনতে গিয়ে লোয়া যাইজ নি দিনের খামে লাগানি যাইজ নি আমার এই কোনো না করিয়া কোনো আলিম ওলামার দ্বারো মুহাক্কিক আলিমের দ্বারো মুফতির দ্বারো যাইন বইন আর গিয়া মাস্তাওতা বুঝুন আর এর বাদে আগে দি মুসলমানি আর নমাজ এবাদত বন্দেগি কারণ ই হারাম যে গুণ তোমার গড়ও হারাম 2 দিনে ফাঁকা বনি গেছে না কিতা কারবার লাগাইলো এক বছরে জমিন লইয়া লোকর দ্বারা গড় মানে সারা তাজ্জুব আমার দুস্থ হল বুজুর্গ হল সারা তাজ্জুব কিতা করডা ইটা হ্যাঁ এখানে হতিয়া কিতা হইতো কলিমার সাথে মৌত হইতো নি কিলা মৌত হইব যেহেতু তোমার জিন্দগির কোনো খামাই আল্লাহর কাছে কবুল হইতো না কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো না আল্লাহ কবুল হইতো না কোনো দোয়া কবুল হইতো না সারা হারামে নাশ করে দিব একবারে।